ক্লাস 10-এর কোর্সে দেখি 6.1। আগে অনেকগুলো অঙ্ক করে দিয়েছি, এবারে আছে কি 3 টাইপের অঙ্ক করেছি। দেখো 6 মাস মানে 1 বছরে 6 মাস অন্তর করে তার বার্ষিক সুদ দিচ্ছে কত 8%। চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকা 1 বছর 6 মাস অন্তর, মানে তাহলে 1 বছরে 6 মাস করলে কত হবে? দুবার আসবে। 6 মাস যোগ 6 মাস সমান 12, তাহলে দুবার আসছে। সেই কারণে কি হবে না, যেহেতু 1 বছরে কত 6 মাস অন্তর হলে তাহলে 2 গুণ 6, 1 বছরে 6 মাস অন্তর তোর হলে কত হবে? 6 1 বছর সমান 12 মাস, তাহলে 6 গুণ 2 সমান 12 মাস। তাহলে কত হচ্ছে? 6 বার 6 মাস করে 1 বছরে কত আসছে? 2 বার। এটা হচ্ছে, এটা আমাকে জেনে রাখতে হবে। 3 মাস অন্তর হলে তখন 3 12 কী করে আসবে? 3 গুণ 4 মানে 4 বার আসবে 3 মাস করে। 4 মাস হলে কি হবে? 4 গুণ 3 মানে 12, তাহলে 3 বার আসবে 4 মাস অন্তর। এখানে 6 মাস অন্তর দিয়েছে, তাই জন্য পি আমার কত? 6,000 টাকা। আর হচ্ছে 8%, এন হচ্ছে 1 বছর, তাহলে এ কত? এ মানে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমি এই আগে সূত্রে আমরা করতাম কি করে না, তখন এই 6 মাস অন্তর কথাটা থাকতো না, হয়তো 1 বছরে, তখন আমি করতাম এন সমান 1 বছর। এখানে 6 মাস অন্তর শর্তটা দিয়েছে কি না 6 মাস অন্তর, তাহলে 6 মাস অন্তর 1 বছরে কত আসবে? 2 বার আসবে। তাহলে আমি তখন কি করব না, এই সূত্রটা এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/2। 2 মানে যেহেতু 6 মাস অন্তর 1 বছরে 2 বার আসছে, সেই জন্য আমি সুদকে চক্রবৃদ্ধি মানে ইন্টারেস্টটা হচ্ছে সুদের হারটাকে আমি কত করব? 2 দিয়ে ভাগ করলাম আর বাই 100 সূত্রতে বসিয়ে দিলাম। আর এখানে হবে 2 ইন্টু 2n, এনের মান 1 বছর আছে বসাতে হবে। এবারে আমি এন আর পি এর মান বসিয়ে দিলাম। পি এর মান 6,000 আর এটা হচ্ছে 8/2 ইন্টু 100 আর 2 ইন্টু 1, এন হচ্ছে 1। তাহলে আবার কত হবে না 4 হলো 104 দুবার, তাহলে 6,000 গুণ 104/100 ইন্টু 104/100, তাহলে আমি কাটাকুটি করে কত পাচ্ছি না 64,896/10। তাহলে আমি 10 দিয়ে ভাগ করলে আমার এই টাকাটা কত হলো? অ্যামাউন্ট মানে সমূল চক্রবৃদ্ধি। এর মধ্যে আসলে আছে আর চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির সুদ আমার কত হবে না, বিয়োগ করলে আমার কত হবে? 489 টাকা 60 পয়সা বা 489.60 টাকা। এবার দেখো 3 মাস অন্তর দিয়েও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা এত মাসে। তাহলে আমার 3 মাস অন্তর 9 মাসে কবার? আগে 9 মাসটাকে বছর করে নেব। বছরে এই 3 মাস কতবার আর আসবে না 1 বছরে 4 বার আসবে। 3 3 3 3 মানে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস করে 4 বার আসবে। তাহলে পি হচ্ছে কত আমার? এত আর ইকুয়াল টু কত? 10%। এন হচ্ছে 9 মাস বছর করে নিয়েছি, তাহলে এ কত? এইখানে আমার কী হবে? যখন এই অন্তর কথাটা বলা যাবে 3 মাস 4 মাস 6 মাস, এখানে আরকে মানে বছরে কতবার আসছে সেই মাসটা 3 মাস হোক 4 মাস হোক 6 মাস হোক, এখানে যেহেতু 3 মাস বলেছে তাই 4 বার আসছে, তাই 4 দিয়ে ভাগ করেছি। আর এখানে 4 ইন্টু এন, এই হচ্ছে সূত্র। তাহলে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/4/100 টু দি পাওয়ার 4n। পি এর মান বসালাম 1 প্লাস 10/4 ইন্টু 100 টু দি পাওয়ার 4, এনের মান হচ্ছে 3/4, তাহলে 4 কেটে গেল 3 থাকলো, তাহলে কত হচ্ছে 6,250 গুণ কত 41, 41/40 ইন্টু 41/40 ইন্টু 41/3 বার আছে, পাওয়ার কত 3 আছে বা সূচক 3 আছে, সেই জন্য 41। তাহলে আমার 25, এটা বললে আমার কত হচ্ছে না 6,730.57 বা 57 টাকা, মানে 57 পয়সা, 6,730 টাকা 57 পয়সা। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে? তাহলে এইটা হচ্ছে এ মানে কি সমূল চক্রবৃদ্ধি, তার মানে আসল আর সুদ আছে, তার চক্রবৃদ্ধির সুদ হচ্ছে আমার বিয়োগ করে দেবো 6,250কে এই এ থেকে পি বিয়োগ করব, মানে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বিয়োগ করলে আমি কত পাবো না 480 টাকা 57 পয়সা বা 480.57 টাকা। এবারে বলে দিয়েছি সুদের পর্ব
6 মাস হলে বার্ষিক এত চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল কত। তাহলে আমার এখানে পি হচ্ছে এটা, আর হচ্ছে 10%, পি হচ্ছে 1600 টাকা, আর হচ্ছে 10% বা 10 মানে শতকরা 10 টাকা, এন হচ্ছে 1.5 বছর মানে 3-2 বছর। তাহলে এ কত? তাহলে এখানে 6 মাস অন্তর বলতে বছরে কবার আসবে? 2 বার। 6 যোগ 6 মানে 12 মাস, 12 মাস মানে 1 বছর। তাহলে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100^2n। পি এর মান বসালাম, আর এর মান বসালাম, আর এন এর মান বসালাম, করে আমি কত পাচ্ছি না, কাটাকুটি করে আমি কত পাচ্ছি না 1852 টাকা 20 পয়সা বা 1852.20 টাকা। তাহলে এটা আমি কি পেলাম? সুদে আসলে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত না, এই থেকে আমি 1600 টাকা বিয়োগ দিয়েছি, তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 252 টাকা 20 পয়সা। তাহলে সুদে আসল হচ্ছে 1852 টাকা 20 পয়সা, আর সুদ হচ্ছে 252 টাকা 20 পয়সা। এই অবধি থাকলো ক্লাস 10-এ।